তাকে একদম সরাসরি তোমার সেই ছবি দেখাবো, আমার ক্যামেরা পার্সন স্বপনদাকে বলবো দেখাতে। এইখানে একদম তাজা যে বোমা, সেই বোমা কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে। প্রচণ্ড এখানে উত্তাপ রয়েছে, গরম রয়েছে, ফলে সেই গরমে কিন্তু এই বোম আরও উত্তপ্ত হচ্ছে, ফলে যে কোনো সময় এই বোমা কিন্তু বিস্ফোরিত হতে পারে। এখানে এর আগেও বোমা পাওয়া গেছে, পুলিশ সেই বোমা নিয়ে গেছে বলে গ্রামবাসীরা বললেও আরও একটি তাজা বোমা আমি তোমায় আবার দেখানোর চেষ্টা করব, যে এইখানে তাজা বোমা, সেই তাজা বোমা এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছে। এবং যত রোদ বাড়ছে তত কিন্তু উত্তাপ বাড়ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে প্রশাসনের তরফ থেকে লোকজন তারা এসছেন, তবে এখনো পর্যন্ত কিন্তু এই বোমা উদ্ধারের ক্ষেত্রে কোনো রকম সেই অর্থে কোনো ব্যবস্থা হয়নি। আমি আরও একবার তোমার ছবিটা দেখানোর চেষ্টা করব। তাজা বোমা কোচবিহারের খারিজাপাড়ায়, সেখানে কিন্তু এই মুহূর্তে রাস্তার উপরে পড়ে রয়েছে বোমা, এবং পুলিশ স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে এই বোমা কিন্তু পড়ে রয়েছে। ফলে খুব ফলে খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে প্রশাসনিক আধিকারিক বা পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন, এবং কিছুক্ষণের মধ্যে তারা চেষ্টা করছেন যাতে এই যে তাজা বোমা পড়ে রয়েছে সেটাকে উদ্ধার করা যায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রশাসনের লোকজন এসছেন, এবং যে জলের বালতি সেই জলের মধ্যে করে যাতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা প্রশাসনিক আধিকারিক যারা রয়েছে, যে যত দ্রুত এই যে বোমা, সেই বোমা যাতে দ্রুত সেটাকে তুলে নেওয়া যায়। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে প্রশাসনের যারা রয়েছেন, পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে একদম ঘটনাস্থলে সেখানে যাচ্ছেন, এবং সেই বোমা কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রথম যেটা প্রশাসনের তরফ থেকে যে চেষ্টা চলছে, যে এই মুহূর্তে কিন্তু জল নিয়ে আসা হয়েছে, এবং এই মুহূর্তের কিন্তু সবথেকে বড় ছবি যেটা, যে প্রশাসনের তরফ থেকে যে বোমা পড়েছিল সেই বোমাকে কিন্তু রেস্কিউ করা হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে তোমার সামনে আমরা তুলে ধরছি। তোমার মাধ্যমে আমাদের যে দর্শকরা রয়েছে তাদেরকে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। একেবারে তুমি সাবধানে থাকো, একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে, সাবধানে থাকো এবং কভারেজ তুমি দিয়ে যাচ্ছ। আর এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে নিষ্ক্রিয় করা হচ্ছে, এবং তুমি একটু গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করো। সেখানকার মানুষজন কি জানাচ্ছে, তাদের মধ্যে আতঙ্ক রয়েছে কতটা? এই মুহূর্তে গ্রামবাসীদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কখন থেকে দেখবেন এই বোমা পড়ে? সকাল থেকে। কি দেখলেন? সকাল থেকে বোমা, তাজা বোমা পড়ে আছে। দুইটা ছিল, একটা পুলিশ আগে নিয়ে গেছে, এখন একটা নিয়ে গেল। এইটাই। কালকে রাত্রি থেকে কি বোমার আওয়াজ পেয়েছে? রাত 3টার সময় আওয়াজ হয়েছে। পড়েছিল, এটা তো একদম রাস্তা, এখান থেকে লোকজন যাতায়াত করছে, বাচ্চারাও যাচ্ছে, ভয় লাগছে না? ভয় তো লাগবেই, বাড়ির পাশে যখন, ভয় তো লাগবেই। রাস্তার উপরে এরকম পড়েছিল? কতক্ষণ পড়েছিল? মোটামুটি সকাল থেকে। তুমি শুনলে যে কি বক্তব্য? আমরা প্রশাসনের যারা আধিকারিকরা এখানে এসেছিলেন তাদেরকে তাদের সামনে তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব, যে যদি এই বিষয়ে তারা কিছু বলেন। অনেকক্ষণ ধরে গ্রামবাসীরা বলছে পড়েছিল এই বোমা। অনেকক্ষণ ধরে আমি তো জাস্ট খবর পেলাম, খবর পেয়ে চলো। আপনারা কি আরেকবার আর কোথাও আছে কিনা এই বিষয়গুলো দেখবেন? আপনারা তো আপনারা চেষ্টা করছি, যদি আরো থাকে কোথাও আমরা দেখবো, অবশ্যই দেখবো। আরেকটা বিষয়, সুতরাং তুমি বুঝতে পারলে যে এই জায়গায় কোচবিহারের কোন জায়গায় তুমি আছো, যে জায়গায় এরকম বোমা উদ্ধার হচ্ছে রাস্তার ধারে প্রকাশ্যে, কিভাবে এই বোমা এলো কি জানতে পারছো? দেখো, এই জায়গাটার নাম খারিজাপাড়া, এই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই জায়গা, এবং এখানে যারা মানুষ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা যদি কখন থেকে দেখলেন এরকম বোমা পড়ে রয়েছে? সকালবেলার থেকে। এটা কোন জায়গাটার নাম কি? খারিজাপাড়া। এটা কোন বিধানসভার মধ্যে পড়ে? এই তো উদয়নগঞ্জ আছে, দিনহাটার মধ্যে পড়ে। দিনহাটার মধ্যে খারিজাপাড়া রাস্তার উপরে বোমা পড়েছে। রাস্তার উপরে হয়েছে এখানে। সুতরাং বুঝতেই পারছো যে দফায় দফায় আজকে আমরা দেখেছি কোচবিহার উত্তপ্ত হয়েছে, এবং শাসক এবং বিরোধী দুতলের তরফ থেকে অভিযোগ ছিল। এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, তাজা বোমা রাস্তার পাশে, সেই তাজা বোমা দেখা গেল, এবং প্রশাসনের আধিকারিক প্রায় ঘন্টাখানেক পড়ে থাকার পরে সেই বোমা এই মুহূর্তে উদ্ধার করলো। ত্রয়ন, আরেকটা বিষয় জানতে চাইবো যেটা তোমার কাছ থেকে, যে যেখানে এই বোমা পাওয়া গেছে সেখান থেকে ভোট কেন্দ্রের দূরত্ব কত? সাধারণ মানুষ যেখানে সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছে, তারা কতটা নিরাপদ? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই উঠছে। খুব স্বাভাবিক, এবং আমি তোমায় বোঝানোর চেষ্টা করব যে এই ঠিক যে জায়গা দেখছো,
এই রাস্তা ধরেই আমরা যখন মেন রাস্তার দিকে যাচ্ছিলাম, অর্থাৎ এর ঠিক ঢিলছোড়া দূরত্বে সেখানেই কিন্তু বুথ কেন্দ্র রয়েছে এবং সেখান থেকে বোমা যেখানে পাওয়া গেল সেই জায়গার দূরত্ব খুব বেশি কিন্তু নয়। এবং সেখানে দাঁড়িয়ে কি করে এরম ধরনের একটা ঘটনা দেখা গেল বা ঘটনা ঘটলো, এটা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে, প্রশ্ন উঠছে প্রশাসন কি কাজ করছিল যেখানে এরম রাস্তার ধারে এরমভাবে বোমা পাওয়া গেল। বারবারই কিন্তু শাসক এবং বিরোধী দলের তরফ থেকেও বোমার পড়ছে বা বোমা উদ্ধারের কথা বলা হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে পোলিং স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে রাস্তার উপরে ঘন্টার পর ঘন্টা এইভাবে অসুরক্ষিতভাবে বোমা কিভাবে রইল, এটা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে নির্বাচন কমিশন। ধন্যবাদ শ্রয়ন, নজর রাখো, আমরা তোমার সঙ্গে আবারও পরে কথা বলে নেব। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে আবারও কোচবিহারের খারিজাবালা ডাঙ্গার রাস্তায় তাজা বোমা এবং ইতিমধ্যে বোমা নিষ্ক্রিয় করলো পুলিশ। সেখানে কিছুক্ষণ আগেই পৌঁছেছিল পুলিশ প্রশাসন এবং তারা বোমাটিকে নিষ্ক্রিয় করলো। গ্রামবাসীদের মন্তব্য, তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং তারা সকাল থেকে এই বোমাটিকে পড়ে থাকতে দেখেছেন বলেও কিন্তু অভিযোগ করছেন। একদম যেমনটা আতঙ্কের ছবি আমরা সকাল থেকেই পাচ্ছি এবং তারপরে যে সব থেকে বড় একদম যেটা ভাবিয়ে তুলছে মানুষকে, যে ঢিলছোড়া দূরত্ব, যেখানে দিনহাটা যেখানে ভোট হচ্ছে তার ঢিলছোড়া দূরত্বে এরকম বোমা পাওয়া যাচ্ছে প্রকাশ্যে এবং তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর একবার দর্শকদের জানিয়ে রাখবো, প্রথম দফা নির্বাচন যে শুরু হয়েছে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ভোটের শতাংশ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যেখানে কোচবিহারে ভোট পড়েছে 33.63%, আলিপুরদুয়ারে 35.20%, জলপাইগুড়িতে 31.94%। সকাল 11টা পর্যন্ত যে মোট পোল পার্সেন্টেজ হয়েছে তা হচ্ছে 33.56%। আপনারা সমস্ত বিষয় দেখলেন এবং সমস্ত অভিযোগের তীর যারা উঠে আসছিল সমস্ত বিষয় কিন্তু নজর রাখলেন আপনারা। পাশাপাশি দীর্ঘ 1 ঘন্টা ধরে কিন্তু বিস্তারিত আলোচনা করলাম আমরা কোথায় কোথায় অশান্তি ঘটনা সামনে আসছে এবং কোন কোন জায়গাগুলোতে, অর্থাৎ 3টি আসন, সেই 3টি আসনে কিন্তু লোকসভা নির্বাচন আর বিক্ষিপ্ত অশান্তির ঘটনা কিন্তু এই মুহূর্তে চলছে। আর সমস্ত বিষয় নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রায় বাংলার পর্দায়। পরবর্তী আবার সহকর্মী থাকবে দিশা। ধন্যবাদ।